হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মুন। আমি নীল। হরর সানডের আজকের এপিসোডে তোমাদের স্বাগত জানাই। এখানে গল্প নয়, সত্যি ঘটনা বলা হয়। এর আগের দুটি গল্পের লিংক ডেসক্রিপশনে দিলাম। আজকের গল্পটি দুটো পার্টে থাকবে। আজকে একটা, নেক্সট সানডে আর একটা। আজকের গল্পের নাম জ্যাঠাইমা। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুরের নাম শোনেননি এমন বাঙালি কে আছেন? সে যুগে ডিরোজিওর শিষ্যদের মধ্যে উজ্জ্বলতম নাম। এ হেন প্যারীচাঁদ একসময় প্রেত চর্চায় মনোনিবেশ করেছিলেন। প্রথম জীবনে যে ব্যক্তি হিন্দু ধর্মে আসক্ত ছিলেন, সেই ব্যক্তি একসময় ব্রহ্মবাদী হয়ে উঠলেন। কারণ না থাকলে কাজ হয় না, অর্থাৎ কাজের পিছনে কারণ। প্যারীচাঁদের জীবনে প্রেত চর্চায় আত্মনিয়োগের প্রধান কারণই হল তার প্রাণাধিকা পত্নীর মৃত্যু। 1860 পত্নী বামাকালী মারা গেলেন। কত বয়সী বা তখন প্যারীচাঁদের? 45-40। বিপত্নিক হলেন তিনি। অত্যন্ত পতিপরায়ণা, ছায়ার মতো দিনরাত্রি ঘুরে বেড়াতেন প্যারীচাঁদের আশেপাশে, দুঃখ সুখের অংশীদার হয়ে। প্যারীচাঁদও ভালোবাসতেন তার স্ত্রীকে প্রাণের অধিক। সেই স্ত্রী মারা গেলেন। জীবন সঙ্গিনীর মৃত্যুতে ভাবান্তর ঘটল প্যারীচাঁদের। পরলোক কি? আত্মার মৃত্যু আছে কিনা? যদি না থাকে তাহলে স্ত্রীকে দেখা যায় কিনা? আত্মার সঙ্গে কথা বলা যায় কিনা? এসব চিন্তায় বিভোর হয়ে থাকতেন প্যারীচাঁদ। তিনি বিশ্বাস করতেন মিউগেন্সের সেই কথা, স্পিরিট ক্যান অ্যাপিয়ার বিফোর আস ইন ম্যাটেরিয়ালাইজড ফর্ম। আর এই দেখাটা ঘটত তার দুপুরবেলায় খাবার সময়। প্যারীচাঁদের দুপুরে খাবার সময় পুত্রবধূরা, তাই কেউই তার ঘরে ঢুকতেন না। ঢুকলেও বিরক্ত হতেন প্যারীচাঁদ। শ্বশুরের ভাত বেড়ে আসন পেতে দিয়ে প্রয়োজন মতো সব কিছু রেখেই পুত্রবধূরা বেরিয়ে আসতেন ঘর থেকে। শ্বশুরমশাই খেতে বসলেই ঘরের দরজা ভেজিয়ে দিতেন তারা। সেদিনও তারা তাই করেছেন। কিন্তু প্যারীচাঁদের এক ভাইঝির কৌতূহল, সে দেখবে তার মৃত জ্যাঠাইমাকে। চুপ করে গভীর আগ্রহ নিয়ে বারান্দায় বসে আছে সে, দৃষ্টি নিবদ্ধ তার ভেজানো দরজার সামান্য ফাঁকটুকুর দিকে। এখান থেকেই দেখা যাচ্ছে তার জ্যাঠামশাইকে। খাবার থালার সামনে পাতা আসনের ওপরে এসে বসছেন তিনি। ভাত খাচ্ছেন প্যারীচাঁদ। অনুভব করলেন স্ত্রী এসেছেন। কি গো, এত তাড়া কিসের তোমার? এমন ভাবে খাচ্ছ যে? আমার একটু তাড়া আছে, একবার বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। এমন স্বাভাবিক আর সরল তার আচরণ, যেন এ ব্যাপারটি কিছুই নয়। আবার বললেন প্যারীচাঁদ, জানো, বিশ্ববিদ্যালয়ে আমাকে ফেলো নির্বাচিত করেছেন। শুনে খুব ভালো লাগছে আমার, কিন্তু শরীরের দিকে একটু দৃষ্টি দাও। জানি আমার পুত্রবধূরা তোমাকে খুবই আদর যত্ন করে, তবুও শরীরটা তো তোমার। হাসলেন প্যারীচাঁদ। জানো, তোমার ছোট ছেলে মতির খুব ব্যায়াম, মনটা তাই ভালো নেই। জানি, মতিকে আমি নিয়ে যাব। ওখানে আমি বড় একা। কেঁপে উঠলেন প্যারীচাঁদ। কি বলছো তুমি? আশ্চর্য বিস্ময়ে তাকিয়ে রইলেন নির্বাক হয়ে। বাইরে বারান্দায় বসে সব দেখতে পাচ্ছিল ভাইজিটি। সেই জ্যাঠাইমা, লাল পেরে গরদ পরনে, কপালে বড় সিঁদুরের টিপ। এ কি করে হয়? ভূত দেখার মতো অস্ফুট চিৎকার করে উঠল সে। জ্যাঠাইমা! তারপরেই অজ্ঞান। হঠাৎই ছায়ামূর্তিটি বিলীন হয়ে গেল। সবাই ছুটে এসে ধরাধরি করে তুলল মেয়েটিকে। চোখে মুখে জল দিতে কিছুক্ষণ বাদে জ্ঞান এলো। কি দেখেছিলি? এমন অজ্ঞান হয়ে গেলি কেন? সবারই এক প্রশ্ন। দেখেছিলাম আমার জ্যাঠাইমাকে, ঠিক মরার আগে যেমন ছিলেন, ঠিক তেমন। সেই মুখ, সেই শরীর,
মিউগেন্সের সেই উক্তি, স্পিরিট ক্যান অ্যাপিয়ার বিফোর আস ইন ম্যাটেরিয়ালাইজড ফর্ম। ছোট ছেলে মতির কথা উল্লেখ করলেন না প্যারীচাঁদ। গম্ভীর মুখে আহার ত্যাগ করে উঠে পড়েছিলেন সেদিন। পরের দিনই মতি মারা গেল। কান্নাকাটির রোল উঠল আকাশে বাতাসে। প্যারীচাঁদ কিন্তু ধীর স্থির আত্মমগ্ন। মতি মরেনি, আমার কাছ থেকে গেছে মায়ের কাছে, পৃথিবীর বাসস্থান থেকে পরলোকের বাসস্থানে। আজকের এই হরর সানডের এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। যদি চান সাবস্ক্রাইবও করতে পারেন। আজকের মতো আমরা আসছি, আবার দেখা হবে নেক্সট সানডে, হরর সানডে। ভালো থাকবেন।